অল্প কিছু নিয়ম মানলে আমার বাসার মতোই কিন্তু আপনাদের বাসা অনেক বেশি পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকবে। যে কোনো জিনিসে সময়ের ভিতরে করলে কিন্তু সব কাজে শেষ হয়ে যায় এবং খুব সুন্দরভাবে বাসাও পরিষ্কার করে নেওয়া যায় সময়ের ভিতরে। পাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়েছি। কেমন আছেন আমার প্রিয় আপু, ভাইয়া, আন্টি ও সোনামণিরা? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায় আমিও আমার পরিবারের সকল সদস্য নিয়ে অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওটা আমি সকালের নাস্তা দিয়ে শুরু করলাম। তো সকালে কিন্তু আজকে কোনো নাস্তা তৈরি করি নাই। বাজার থেকে কিন্তু মানে তুন্দুল রুটি আর হচ্ছে বুটের ডাল ভাজি নিয়ে এসেছে। তো বাসায় কলা ছিল। তো আমার ছেলে এবং হাসব্যান্ডকে কিন্তু আমি বুটের ডাল ভাজা আর হচ্ছে ৪ টা তন্দুল রুটি রেডি করে দিয়েছি। আর হচ্ছে চা তৈরি করে দিয়েছি। তো অফ ক্যামেরা ওরা নাস্তা করে চলে গেছে। আর মা আর মেয়ের জন্য কিন্তু এখন ৩ টা রুটি, কলা আর ভাজি নিয়েছি। তো বুটের ডাল ভাজি দিয়ে কিন্তু পরোটা বা তুন্দুল খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকে একটু ঘুম থেকে লেট করে উঠেছি যেহেতু শুক্রবার। তার জন্য বাজার থেকে নাস্তা নিয়ে এসেছি। তা আমার ছেলে তো কোচিংয়ে চলে গেছে, ওভারটাইম করবে। ওর যেহেতু বৃত্তি পরীক্ষা ২৮ তারিখ থেকে শুরু হবে, তার জন্য কিন্তু শুক্রবারেও ওদের বন্ধ নেই, মানে ছুটি নেই, খোলা থাকে। তো সকালে ৩ ঘন্টা ক্লাস করে আর হচ্ছে বিকালে ৪৫ মিনিট করে ওরা চলে আসে। তো আমার মেয়ে আর আমি এখন নাস্তাটা অফ ক্যামেরায় খেয়ে নেব। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করছেন, তো প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আপনার একটা লাইকে পারে আমার এই চ্যানেলটা আপনার মতো অনেক প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন, তাদের সবার প্রতি রয়েছে অনেক বেশি ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন। নাস্তার পরে কিন্তু আমি থালাবাটিগুলো ধুয়ে নিয়েছি, যে থালাবাটিগুলো নাস্তার পরে অপরিষ্কার হয়। তারপরে চলে আসলাম আমার বেডরুমে। তো বেডরুমের বিছানা চাদরটা তুলে ফেলেছি আর ধোয়া একটা বিছানা চাদর এখন বিছিয়ে নেব। তো যেকোনো জিনিস পরিষ্কার করার ক্ষেত্রে সবচেয়ে যে জিনিসটা আমরা গুরুত্ব দেই সেটা হচ্ছে আলসেমি করা যাবে না। সময়ের ভিতরে আপনি সব কাজ করে নিতে হবে। আর বাসার ভিতরে আপনার বেডরুমের বেডশিট যদি সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে একেবারে পরিষ্কার করে নিতে পারেন, তাহলে দেখবেন পুরো বাসার কাজে কিন্তু কমপ্লিট হয়ে যায়, আর কোনো কাজে থাকে না। তো ঠিক আমি আমার ২ টা বেডরুমে খুব সুন্দরভাবে গুছিয়ে তারপর হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে নেব। তো এখন হচ্ছে কুশন আর বালিশগুলো আমি একে, একে সাজিয়ে নেব। তো যারা ১ম আমার চ্যানেলে ভিজিট করছেন, যদি আমার লাইফস্টাইল ব্লগের কোনো অংশ আপনাদের মন ছুঁয়ে যায়, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ধরনের আরও ব্লগ যদি দেখতে চান, তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশন অন করে রাখবেন। এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করব, তখন আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। তো মাটিতে লাগিয়েছি একটা মানি প্লান্টের চারা। তো সেটা একটা বাস্কেটে রেখে আমি দেয়াল শেলফে রেখেছি খাটের উপরে, পর্দার পাশে। তো আমার বাসার ভিতরে অনেক ইনডোর প্লান্টটা ছিল কিন্তু মরে গেছে। তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের চেয়েও কিন্তু ইনডোর প্লান্ট দিয়ে ঘর সাজাইলে বরাবরের মতো কিন্তু ঘর দেখতে অনেক বেশি ভালো লাগে। আর অফ ক্যামেরায় কিন্তু ওয়াল কেবিনেট, ড্রেসিং টেবিল আমি পরিষ্কার করে নিয়েছি। আর সিরামিকের যে জগ ছিল, জগে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, এটা ডাইনিং টেবিল থেকে এনে আমি ড্রেসিং টেবিলের মাঝখানে রেখেছি। আর মাঝখানে ট্রেতে যে প্রয়োজনীয় শীতের জিনিসগুলো ছিল সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে সিম্পলভাবে বেডরুমটা সাজানোর পরে কেমন লাগতেছে সেটা একটু শেয়ার করব। আর আমরা কিন্তু এখনও পাতলা কম্বল গায়ে দেই। ভারী শীত পড়লে আরই মোটা কম্বল নামিয়ে নেব। তো এই তো বেডরুমটা একেবারে সিম্পলভাবে গুছিয়ে নিয়েছি। তো যেদিন মানে ধোয়া বিছানা চাদর বা পরিষ্কার বিছানা চাদর বিছিয়ে দেই, সেদিন কিন্তু রাতে খুব বেশি ভালো ঘুম হয়। আর গতকাল হচ্ছে আমি আমার কিছু মানে ভালো মানের ড্রেস ধুয়ে দিয়েছি। তো এগুলো হচ্ছে আমি শ্যাম্পু দিয়ে ধুয়ে নিয়েছি। তো আমি রেখে দিয়েছি আর এখন মানে বিকেলবেলা ধুয়েছি। একটু অল্প রৌদ্রে, কিন্তু আমি সবসময় জামাকাপড় রৌদ্রে দেই। তার জন্য আমি বিকেলে কিন্তু জামাকাপড় ধুয়ে রৌদ্রে দেই। এতে করে জামাকাপড়ের কালার নষ্ট হয় না।
তা আজকে হচ্ছে এগুলো এখন ভাঁজ করে ওয়ারড্রোবে রেখে দেব। তো আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছি গ্রামে, গত ব্লগে শেয়ার করেছি। তখন এই ড্রেসগুলো পরে গিয়েছি। তার জন্য হচ্ছে এগুলো এখন গুছিয়ে নেব। ওই যে বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নর ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আপনি সবসময় জামাকাপড় ধুয়ে গুছিয়ে সেগুলো নির্দিষ্ট জায়গায় রেখে দিবেন। এতে করে কিন্তু আপনার বাসাটা একেবারে মানে এলোমেলো থাকবে না, হিবিজিবি লাগবে না। তো জামাকাপড়গুলো ভাঁজ করে নিয়েছি আর এখন এগুলো হচ্ছে আমি ওয়ারড্রোবের উপরের তাকে রেখে দেব। তো সবসময় আমি ওয়ারড্রোবের উপরের তাকে যে ড্রেসগুলো আমি এক জায়গায় পরে যাই সেগুলো আমি সবসময় গুছিয়ে রাখি। আর ওয়ারড্রোবের নিচের তাকগুলোতে আমি কম্বল, তারপর হচ্ছে বিছানা চাদর, মানে আমার বেডরুমে যে বিছানা চাদরগুলো আমি বিছিয়ে রাখি সেগুলো এখানে রাখি। আর আমার ছেলের মানে খাটের বিছানা চাদরগুলো আমি ওর আরেকটা ওয়ারড্রোবে রাখি। তো এভাবে কিন্তু সবকিছু সময়ের ভিতরে যদি আমরা গুছিয়ে নিই তাহলে দেখবেন আর কাজের কোনো মানে ঝামেলা হয় না। সময়ের ভিতরে কিন্তু বাসা পরিষ্কার করে বাদবাকি সংসারের কাজগুলো আপনি করে নিতে পারবেন। তো ওয়ারড্রোবের উপরেও আমি কাঁথা, তারপর হচ্ছে জায়নামাজ এগুলো গুছিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম আমার ছেলের বেডরুমে। আর এটা তো খুবই ছোট একটা বেডরুম। তো এখানে আমি বিছানা চাদরটা আগে বিছিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে বালিশ আর কুশনগুলো একে, একে সাজিয়ে নেব। তো খাটে কিন্তু সবসময় কুশন দিয়ে সাজিয়ে রাখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মানে বেশি পরিমাণ কুশন বালিশ দিয়ে। তো সিম্পলভাবে আমার ছেলের বেডরুমটা আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ওর রুমে যে ফার্নিচারগুলো ছিল সেগুলো অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। দেখা গেছে পুরো ভিডিও যদি আপনাদের সাথে মানে ক্যামেরায় ক্যাপচার করে দেখাইতে যাই তাহলে অনেক বেশি লং হয়ে যায়। আর এমনিতেও কিন্তু ১৬ মিনিটের ভিডিও দেখতে চায় না অনেকে। আর হচ্ছে একটা পাতলা ব্লেজার মানে কম্বল স্টাইলের দিয়ে দিলাম। তো ওই যে বললাম ভারী শীত এখনও হয় নাই, তার জন্য কিন্তু পাতলা কম্বলগুলো ব্যবহার করি। তা আমার এই ছেলের বেডরুমটা কিন্তু খুবই ছোট। তো এই তো সিম্পলভাবে বেডরুমটা গুছিয়ে নিয়েছি। এই বিছানার চাদরটা কিন্তু আমার খুবই পছন্দের। আর তাছাড়া মিষ্টি কালার, তারপর হচ্ছে সাদা কালার, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে আমার ছেলের বেডরুমের খাটের কালার যেহেতু কফি কালার, তো আমি সবসময় উজ্জ্বল জিনিস বিছানোর চেষ্টা করি। এতে করে খাটটা অনেক বেশি ফোকাস হয়। তারপর চলে আসলাম ডাইনিং রুমে। তো ডাইনিং রুমে হচ্ছে আমার মেয়ে সবসময় পড়ে। ও কিন্তু আমার ছেলের বেডরুমে ছোট টেবিলে পড়তে পারে না। যেহেতু আমার ছেলের অনেক বইয়ে টেবিলে থাকে। তো সবসময় ডাইনিং টেবিলে বসে পড়ে। মাঝে মধ্যে কিন্তু ডাইনিং টেবিলের একটা কর্নার আমি বেডরুম হিসেবে সাজিয়ে নিয়েছি, সেখানেও পড়ে। তো নাস্তার পরে আমি সবকিছু গুছিয়ে ধুয়ে ফেলেছি। আর এখন হচ্ছে বাদবাকি জিনিসগুলো আমি একে, একে পরিষ্কার করে নেব। তার আগে হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে টেবিলটা একটু পরিষ্কার করে নেব। যেহেতু কিন্তু বাচ্চা মানুষ এখানে বসে খাবার খায় আমার ২ বাচ্চায়ে, তখন কিন্তু অনেক জিনিসে পড়ে। এতে করে কিন্তু টেবিলের উপরের যে পলি পেপারটা আছে ওটা কিন্তু তেল চিটচিটে হয়ে যায়। তো গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করলে কিন্তু মানে একটু স্যাঁতস্যাঁতে থাকে না। আর আঠালো ভাবটাও থাকে না। তো অফ ক্যামেরায় কিন্তু আমি চেয়ারগুলো পরিষ্কার করে নিয়েছি। আর ট্রেতে যে পছন্দের খুব সুন্দর মিল্ক পট, টি পট আছে সেগুলো পরিষ্কার করে নেব। তো সিরামিকের এই জারগুলো কিন্তু সবসময় পরিষ্কার করা লাগে। মানে কেটলি, টি পট আর হচ্ছে ফ্লাওয়ার ভাসগুলো, এগুলো কিন্তু বালি পড়লে অনেকটা পরিমাণে দেখা যায়। তার জন্য আমি কিন্তু প্রতিদিনে একবার না একবার এগুলো পরিষ্কার করে নেই। তা আজকে কিন্তু জুমার দিন। সবাই যেহেতু খাবার খেতে আজকে দুপুরে তাড়াতাড়ি চলে আসবে, তার জন্য কিন্তু আমি অফ ক্যামেরায় মানে রান্নাও বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি টেবিলটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর যেই জগটায় আমি আর্টিফিশিয়াল ২ কালারের ফ্লাওয়ার রেখেছি সেটাও পরিষ্কার করে নেব। তো এটা মূলত আমি পানি খাওয়ার জগ হিসাবে এনেছি। তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রাখলে দেখি অনেক বেশি ভালো লাগে। আর এটার ভিতরে কিন্তু তেমন একটা পানি ধরে না। তার জন্য কিন্তু আমি এটাকে ফ্লাওয়ার ভাস হিসেবে ব্যবহার করি। তো সাদা জিনিস আমার সবসময় অনেক বেশি পছন্দ বরাবরের মতোই। তো ২ কালারের ফুল রাখার কারণে কিন্তু সাদা এই জগটার ভিতরে অনেক বেশি ভালো লাগে। তো আজকে কিন্তু পুরো বাসায় কমপ্লিট করে নিয়েছি। যেহেতু
মানে সকালের নাস্তা তৈরি করার কোনো প্যারা পড়ে নাই। বাজার থেকে নিয়ে এসেছে। তার জন্য ওই সময়টা কিন্তু আমি বাসা গোছানোর কাজে লাগিয়েছি। তো অফ ক্যামেরায়ও কিন্তু অনেক কিছু পরিষ্কার করে নিয়েছি। তারপর হচ্ছে আজকে আমার হাসব্যান্ড কিন্তু আমার অনেক বড় উপকার করেছে। ২ টা ওয়াশরুমই কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে দিয়েছে। আর আমি তো সবসময় কিন্তু ওয়াশরুম পরিষ্কার করা আপনাদের সাথে শেয়ার করি না। আমার কাছে ভালো লাগে না। তো ফ্রিজের উপরে পাশে আমি খুব সুন্দরভাবে গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো ফ্রিজের উপরে হচ্ছে আর্টিফিশিয়াল তাও ২ টা ফ্লাওয়ার আর হচ্ছে পানিতে ভেজানো মানি প্লান্ট আর ২ টা ঝুড়ি রেখেছি। একটাতে হচ্ছে মানি আমার ছেলের ওষুধের বক্স রেখেছি, আরেকটাতে হচ্ছে আমাদের ওষুধ রেখেছি। তো এই তো দেখবেন সবকিছু গুছিয়ে পরিষ্কার করে কিন্তু রাখলে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর মনের ভিতরে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে। তো কিচেনও কিন্তু আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। আজ আর কিচেনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম না। সরাসরি কিচেনে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই স্নেক প্লান্ট কিন্তু রোদে রাখার কারণে অনেক বেশি সুন্দর হয়েছে। মানে পাতাটা অন্যরকম একটা গ্লেজ মারতেছে। তো রোদে রাখলে কিন্তু ইনডোর প্লান্ট মাঝে মধ্যে অনেক বেশি সুন্দর হয়। তো আমি কিন্তু মাঝে মধ্যে ইনডোর প্লান্ট রোদে রাখি। তবে বেশি সমস্যা হয় একটু পানির পরিমাণ বেশি পড়লে কিন্তু ইনডোর প্লান্ট নষ্ট হয়ে যায়। তো ওই যে বললাম অফ ক্যামেরায় আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর হচ্ছে রাইস কুকারে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া বসিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে মসলা কষিয়ে নিয়েছি। আর বড় একটা গ্লাস কাপ মাছ এনেছে ৳৫০০ দিয়ে। তো মাছটা আমি কিন্তু নিজেই কেটেছি। তো মাছ কাটার সময় কিন্তু আমার হাত কেটে গেছে। অনেকটা পরিমাণে ব্লাড বের হয়েছে। তো আমি সবসময় কিন্তু পুকুরের মাছ মানে না ভেজে কষিয়ে রান্না করি। তো এতে করে আমার কাছে খেতে ভালো লাগে। তো এই বছর শীতকালীন সবজি ফুলকপি দিয়ে এই মাছটা রান্না করব। তো বরবটি, ফুলকপি আর হচ্ছে টমেটো, একটু কাঁচা পাকনা টমেটো। তো মাছটা আমি কষিয়ে তারপর হচ্ছে তুলে রাখবো। তা না হলে কিন্তু তরকারি নাড়াচাড়ার সময় ভেঙে যাবে। তো এটা হচ্ছে পুকুরের মাছ। আমার শ্বশুরবাড়ির এলাকায় কিন্তু অনেকটা পরিমাণে ঘের আছে। তো এই ঘের থেকে কিন্তু মাছ ধরলে আমাদেরকে বলে। তো আমরা নিজেদের চাহিদা এবং প্রয়োজন অনুযায়ী নিয়ে আসি। তো এই মাছটা কিন্তু বেশ বড়, ৳৫৫০ নিয়েছে। তো আমি মানে ১৫ পিস করেছি। তো এখানে ৭ পিস নিয়েছি, ৮ পিস নিয়েছি। আর বাকি ৭ পিস রেখে দিয়েছি। তো মাছটা কষিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে তরকারি দিয়ে দেব। তো কাঁচা পাকনা টমেটো আর ফুলকপি দিয়ে কিন্তু এই ধরনের মাছ রান্না করলে ধনেপাতা দিলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর যদি কাঁচামরিচ দেওয়া যায় তো তরকারিটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দেব। তারপর হচ্ছে একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। এদিক দিয়ে কিন্তু রাইস কুকারে আমি অফ ক্যামেরায় ফাঁকে, ফাঁকে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করে নেব। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তো সেটা একেবারে শেষে শেয়ার করব। আর এ ফাঁকে কিন্তু আমার ভাতটাও ফুটে গেছে। তো যেহেতু কাজ করেছি একটু দেরি হয়ে গেছে তার জন্য কিন্তু রাইস কুকারে মিষ্টি কুমড়াটা রান্না করে নিয়েছি। যেহেতু গ্যাসের চুলায় একপাশে ভাত আর একপাশে মাছটা রান্না করতেছি। তো এখান থেকে কিন্তু মাছ মানে চিংড়ি মাছের মশলাটা কষিয়ে তারপর হচ্ছে আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি। তো রাইস কুকারে কিন্তু আমি কখনো তরকারি রান্না করি না। ডাল রান্না করি আর মাঝে মধ্যে মানে চা করি। তো আমার রাইস কুকারটা কিন্তু খুবই ভালো। তো খুব সুন্দরভাবে কিন্তু গ্যাসের চুলার মতোই রান্না করা যায়। তো মাছ দিয়ে দিয়েছি আর রান্নাটাও হয়ে গেছে। আর এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দেব। তো এটা হচ্ছে একেবারে দেশি ধনেপাতা। তো মাঝে মধ্যে কিন্তু বাজার থেকে মানে ওই যে কি ধনেপাতা জানি নিয়ে আসে সেগুলো তেমন একটা ঘ্রাণ আসে না। আর এই ধনেপাতাগুলো কিন্তু অনেক বেশি ঘ্রাণ। তো আমি একটু লবণ চেখে দেখেছি একেবারে পারফেক্টভাবে হয়েছে। আর এখন হচ্ছে ওই যে রাইস কুকারে মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ রান্না করেছি। তো সেখানেও হয়ে গেছে। তো ধনেপাতাটা দিয়ে দেব। তো আমি কিন্তু এর ভিতরে মিষ্টি কুমড়ার ভিতরে ২ টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে কিন্তু মিষ্টি কুমড়া রান্না করলে অনেক বেশি মজা লাগে। তো চাইলে কিন্তু আপনারা বাগারও দিতে পারেন। তা আমি আর বাগার দিলাম না। যেহেতু রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্য কিন্তু তাড়াহুড়া করে রান্নাগুলো রেডি করে নিয়েছি।
তো আমার হাসব্যান্ড যেদিন বাসায় খাবার খায় তো সেদিন আমি একটু বেশি পরিমাণে তরকারি বা মাছ রান্না করার চেষ্টা করি। আর উনি যখন গ্রামের বাড়িতে থাকে তখন আর এত বেশি পরিমাণে রান্না করি না। শর্টকাটে বাচ্চাদের একটু পছন্দ অনুযায়ী রান্না করে নেই। তো আমার পুরো বাসা গোছানো কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস আমার কাছে অনেক বেশি মূল্যবান। নতুন একটা ভিডিও তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। তো মিষ্টি কুমড়া কিন্তু রান্না করলে একটু পাতলা ঝোল দিয়ে রান্না করি। তারপরে যখন ঠান্ডা হয় তখন কিন্তু একেবারে ঘন হয়ে যায়। তো খাবারগুলো আমি বাটিতে একে, একে বেড়ে নেব। তো সবার সুস্বাস্থ্যের কামনা করে ভিডিওটি এখানে রাখলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো লাইফস্টাইল ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার ফ্যামিলি এবং পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করি। সবাই যাতে সবার পরিবারের সদস্য নিয়ে ভালো থাকতে পারে সেই কামনায় সবার সুস্থতা আরও একবার আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।